প্রতিটি থানায় আগত সেবা প্রার্থী যেন কোনো প্রকার হয়রানি ছাড়া আইনি সহযোগিতা পায় তা নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, আপনাদের প্রতিটি আচরণ যেন রাষ্ট্রীয় সেবকের প্রতিফলন হয়। পুলিশই জনতা, জনতাই পুলিশ, এই স্লোগানকে কেবল মুখে নয় কর্মে বাস্তবায়ন করতে হবে। এটা কারা লিখেছে আমি জানি না এই লাইনটা। আপনারা যে জনবান্ধব পুলিশ সেটা প্রমাণ করার জন্য আপনাদের সামনে আরো সুযোগ আছে, সময় আছে। আশা করি আপনারা এটি হৃদয়ে ধারণ করবেন, যাতে জনগণ মনে করে এই স্লোগানটা সত্য। পুলিশই জনতা, জনতাই পুলিশ। যে কোনো ভাবে হোক প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে কিছু বিষয়ে বিব্রত হতে হয়েছে, সেটা কাটিয়ে ওঠার জন্য আপনারা যথেষ্ট চেষ্টা করেছেন বিগত 2-2.5 মাসে এই গণতান্ত্রিক সরকারের অধীনে, এবং ভাবমূর্তি আপনারা সমুন্নত করতে পেরেছেন বলে আমরা বিশ্বাস করি। এটাকে আপনারা ধরে রাখবেন। তবে আমার দৃষ্টিতে এটা অ্যাচিভমেন্ট অনেক বাকি আছে, খুশি হওয়ার কোনো কারণ নেই, অনেক বাকি আছে, আপনারা চেষ্টা করবেন। গতানুগতিক পদ্ধতির বাইরে এসে আধুনিক প্রযুক্তি ও সঠিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে অপরাধের পূর্বানুমান এবং প্রতিরোধ গুরুত্ব দিতে হবে। এখানে আমি বলতে চাই যে আমরা অপরাধ সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেই, যেটা রিয়েক্টিভ। অপরাধ সংঘটিত হতে না পারে সেই প্রিভেন্টিং পুলিশিং ব্যবস্থাকে জোর দিতে হবে, যেটা আমাদের এই সরকারের প্রধানতম উদ্দেশ্য। মানে প্রিকশনারি মেজার্স। যদি আমরা রোগী মরিয়া যাইবার পরে ডাক্তার আসিল এই থিওরিতে বিশ্বাস করি, তাহলে ট্রেডিশনাল পুলিশিং ঠিক আছে। যদি বলা হয় যে ডাকাতি হয়ে গেছে এখন পুলিশ যাবে, ট্রেডিশনাল পুলিশিং ব্যবস্থার উপর নির্ভর করতে হবে। সমাজে এমন একটা অবস্থা আমরা কি সৃষ্টি করতে পারি না যে প্রোঅ্যাক্টিভ মেজার্সের মাধ্যমে, যে আমরা আগেই ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে পুলিশ প্রিকশনারি ব্যবস্থা করবে যাতে অপরাধটা সংগঠিত না হতে পারে। সেই জন্য আমরা ওয়েল ইকুইপড করব। আপনাদের এই প্রস্তাবগুলো আমি একটু পরে বলবো। অপারেশনাল কার্যক্রম পরিচালনায় সেটা আমি বলেছি আন্তর্জাতিক মানদণ্ড মানবাধিকার। বর্তমান যুগে অপরাধের বড় একটি অংশ ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরিত হয়েছে। সাইবার অপরাধ, গুজব এবং অপপ্রচার রোধে আপনাদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। এখানেই আমি কথা বলবো। ডেটা অ্যানালিটিক্স এবং ডিজিটাল ফরেনসিকের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করতে হবে। এই লক্ষ্যে উন্নত বিশেষায়িত প্রশিক্ষণের জন্য যারা প্রস্তাব করেছেন, সিলেট ও বরিশাল বিভাগে 2টি পুলিশ ট্রেনিং সেন্টার এবং চট্টগ্রামে বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন করা, সে বিষয়ে আমি একটু পরে কথা বলবো। ব্যক্তিগত সততা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার কোনো বিকল্প নেই। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে। বাহিনীর শৃঙ্খলার সাথে কোনো আপোষ করা হবে না। আপনাদের প্রতিটি পদক্ষেপ যেন বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।